আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান। আজকে চলুন আমি আপনাদেরকে নিয়ে যাই আমাদের স্কুল, আমাদের দুজনের হাজব্যান্ড ওয়াইফ, আমার এবং হাজব্যান্ডের স্কুল ছোটোবেলা প্রাথমিক বিদ্যালয়। এখানে আমরা পড়াশোনা করেছি। কত সুন্দর, আমাদের বাড়ির পাশেই ছিল এই স্কুলটা। এখানে আমাদের বাবা, চাচা, ভাই, বোন সবাই এখানে আমরা পড়াশোনা করেছি। এটা হচ্ছে খরোটা প্রাথমিক বিদ্যালয়। এখানে আমরা ছোট প্রথম হাতে করি। তো যাই হোক, মাঠ আছে। তো খুবই ভালো লাগে যখন এখানে আসি এবং বাচ্চাদের নিয়ে দেখায় যে এটা আমাদের তাদের বাবা মায়ের স্কুল। এখানে আমরা প্রথম স্কুলে গিয়েছি, পাঠশালায় গিয়েছি, হাতে করে দিয়েছি। তো ওরাও দেখে খুব আনন্দ পায়, আমাদেরও খুব ভালো লাগেছে ওদের দেখাতে পারি। দেন তারপরে চলে যাই আমরা দুজনে আমার হাজব্যান্ডের যেখানে মাধ্যমিক বিদ্যালয়, সেখানে চলে যাই, ওর স্কুলটা দেখায়। তো আজকে চেয়েছিলাম যে আমরা আমাদের কলেজ, প্রাথমিক, মাধ্যমিক সব কিছুই দেখাতে, তো সব কিছুই একদিনে পারলাম না। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের মাধ্যমিক বিদ্যালয়। এটা হচ্ছে আটটাকি পাইলট মাধ্যমিক বিদ্যালয়। তো এটা ওর এখানে মাধ্যমিক এসএসসি পরীক্ষা এখানে সম্পন্ন করেছে। তো এটাও একদম মেন রোডের পাশে, সব স্কুলগুলো আমাদের মেন রোডের পাশে। এবং কত সুন্দর আমাদের স্কুলের মানে দৃশ্য দেখুন, সিনারিটা একদম পিচ ঢালা রাস্তা, বড় মাঠ, এবং আমরা সবসময় জন্য বড় বড় মাঠ সংলগ্ন স্কুল কলেজে পড়াশোনা করেছি। তো যাই হোক, আমরা দেখে খুবই ভালো লাগছে, অনেক অনেক স্মৃতি মনে পড়তেছে। আমার হাজব্যান্ডও খুব মানে ছবি তুলে নিচ্ছে, অনেক গল্প করতেছে আমরা আমাদের ছোটোবেলার কথা, আমাদের বেড়ে ওঠার কথা। তো এইগুলাই আমরা একটু ক্যাচ আপ করে নিচ্ছি, আমাদের বাচ্চাদের দেখাবো, যেহেতু বাইক নিয়ে বেরিয়েছি, ওদের আনতে পারিনি, ওদের পরে ক্যাচ আপ করে দেখাবো। তো ওরা এখানে ঘুরে গেছে, ওদের বাবা মায়ের স্কুল কলেজ দেখছে। তো আপনাদের দেখানোর উদ্দেশ্যই হ্যাঁ মূলত এগুলো করা। আর যাই হোক, তারপর চলুন দেখা যাক সামনে কোথায় যাওয়া যায়। তো আমরা পিচ ঢালা রাস্তায় বাইক নিয়ে আবারও সামনের দিকে এগোতে থাকলাম। তো আমাদের অনেক যতই না সামনের দিকে এগোচ্ছে, আমাদের সব স্মৃতি মানে চোখের সামনে ভেসে আসতেছে। কী জীবন ছিল দেখুন, আমরা কোথায় বড় হয়েছি, কোথায় পড়াশোনা করেছি, আমাদের লাইফটা কত সুন্দর কাটিয়েছি। আর আমরা কেন প্রাকৃতিক মানে বলি না যে প্রাকৃতিক প্রেমিক, তো দেখে বুঝতে পারছেন আমাদের বেড়ে ওঠা কতটা সৌন্দর্য, প্রাকৃতিকভাবে আমরা বেড়ে উঠেছি। তো যাই হোক, আমাদের রাস্তাঘাট দেখলে আসলেই খুবই ভালো লাগে, যেটা কী আর বলবো। যাই হোক, সামনে এগোতে এগোতেই চলে গেলাম আমার কলেজ লাইফ, আমার কলেজ। তো আমার মাধ্যমিক বিদ্যালয়টা অপোজিট সাইডে, অন্যদিকে যেন ওদিকে আর গেলাম না, এই দিকে যেগুলোই পড়তেছে ওগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো অলরেডি চলে আসলাম আমার কলেজ। এখানে আমার ছবি তুলবো আমার কলেজ না সাউন্ড করে দিই। আগে ছিল ফজিলাতুন্নেসা, সেটা মুছে ফেলানো হয়েছে। ফকিরহাট মহিলা ডিগ্রি কলেজ। আর ভিতরে কলেজ ক্যাম্পাস। কালকে তো একটু আগে গেলে দিয়ে যাইতে পারতাম। গেট তো লাগানো, এই সেই গাছটা, বট গাছ। আমার সেই কথা মনে যাচ্ছে। আল্লাহ, কত বান্ধবীদের সঙ্গে গল্প আড্ডা চলছে এখানে। বাইক নিয়ে আসলে তাতে দেখা যেত, এখানে আসলে ভিডিও করতাম। তোমার সেই ইয়ার আপা, রোজি আপা মিস ছিল, উনি মারা গেছে। হ্যাঁ, মিল্কির বোন কথা মনে পড়ে গেল এখানে ঢুকতে।
গেট তো নিশ্চয়ই দেওয়া, গেট তো নিশ্চয়ই দেওয়া, সম্ভবত খোলা তো থাকবে না। সম্ভবত দেওয়া, হ্যাঁ। তালা দাও। তো এটাই ঘুরে দেখাও যে ভিতরে ক্যাম্পাস গুলো অনেক বড় ছিল, ওখানে অফিস ভিতরে রিয়া অনেক সুন্দর করছে এখন আগে থেকে মনে হচ্ছে। তো যাই হোক, আমরা বেশিরভাগ এই গেট দিয়েই বেশি চলাচল করতাম, তো এটা এখন বন্ধ হয়ে গেছে। ভিতরে সবুজে সবুজ, বুঝছো, খুব সুন্দর। খোলা থাকলে তো আসলে তো ঠিক আছে, দেখাই দিলাম আমাদের ছোটবেলা বেড়ে ওঠা সবকিছুই, আমরা কোথায় কি পড়াশোনা করছি, কোথায় বড় হয়েছি, সবকিছুই একটু একটু করে দেখিয়ে দিলাম। ভালো থাকবেন সবাই। দেখা যাবে না, এদিক দিয়ে ঢুকা যায় না। না ওদের কিভাবে ঢুকবো, তাহলে তো এগুলো লক করে রাখতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, সেগুলো এখন স্মৃতি চারণ করি।